যারা খেতে চায় না তারাও খাবে এইভাবে একবার ঝিঙে তরকারি রান্না করলে। আসসালামু আলাইকুম সবাইকে। তার জন্য আমি এখানে 1.5 কেজির মতো ঝিঙে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝিঙেগুলো, কত বড় বড়। এখন আমি একটা পিলারের সাহায্যে ভালোভাবে ছিলে নেব, যাতে করে এর গায়ে কোনো রকম খোসা না থাকে। সবগুলো আমি এরকম ভাবে ছিলে নেব। আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটা করতে পারেন। সবগুলো ঝিঙে কিন্তু আমার ছিলা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এর গায়ে কোনো রকম ছিলকা নেই। এখন একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। এরকম ভাবে আমি সবগুলোকে কেটে নেব। এটা রান্না করার সময় একটু বেশি করে নিতে হবে, রান্নার পরে একটু কমে যায়। এরকম ভাবে আমি সবগুলো কেটে নেব। আমার কিন্তু সবগুলো ঝিঙে কাটা হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে তুলে নেব। আমার এই রেসিপি যদি ফলো করে আপনি রান্না করেন তাহলে দেখবেন সবাই খেয়ে নিবে আপনার এই ঝিঙে তরকারি। এরপর এর মধ্যে আমি একটা আলু দিয়ে দেব। আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নেব। এরপর সবগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর চুলাতে একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি পেস্ট দিয়ে দিব। তারপর তেল দিয়ে আমি পেস্টটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এখন এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে দেব। 1 চামচের মতো মরিচের গুঁড়ো আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এরপর একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষবে ঝিঙে তরকারিটা খেতে তত বেশি মজা হবে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপর দিকটা তেল ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর ঢাকনাটা খুলে এর মধ্যে একটা টমেটো কেটে দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এর মধ্যে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই, ঝিঙে থেকেই পানি উঠে আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে ধনিয়া পাতা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল আমার ঝিঙে তরকারি। তরকারির কালারটা দেখে বোঝা যাচ্ছে তরকারিটা কত সুন্দর হয়েছে। আর এরকম ভাবে সার্ভ করলে খাবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে।